ও সিধু, একই কাণ্ড শুরু করেছো তোমরা। সাত সকালে এই পচা ডোবার দুর্গন্ধের মধ্যে স্ত্রীকে নিয়ে কেন নেমেছ? কোন গুপ্তধন পাওয়ার আশায় নাকি? না দাদা, গুপ্তধন নয়। ওই ডোবাটা তো পরিত্যক্ত পড়ে আছে, ভাবছি এখানে কিছু চাষ করা যায় কিনা। বলছ কি সিধু? লোকে ডাঙায় জমি পায় না চাষ করার জন্য, আর তুমি এসেছ পচা গর্তে চাষ করতে? মাথাটা কি পুরোই গেছে তোমাদের? হ্যাঁ, এখানে মশা আর ব্যাঙ ছাড়া তো কিছুই জন্মাবে না। দাদা, অভাব যখন মানুষের ঘরে হানা দেয় তখন তো বুদ্ধি একমাত্র পথ দেখায়। আমরা এখানে লাউয়ের চাষ করব। মাটির বদলে জলের ওপর আমরা বাঁশের মাচা তৈরি করছি। পাগলামির একটা সীমা থাকে বৌদি। সিধু ছোটবেলা থেকেই দুর্বল, ভারী কাজ করতে পারে না, আর তুমি তাকে নিয়ে এসেছো এই জলে নামাতে। গ্রামের লোকে জানলে হাসাহাসি করবে। পরের জমিতে মজুরি দেওয়ার শক্তি নেই, আর এখন এসেছে জলের ওপর চাষ করতে। এসব পাগলামি ছাড়ো, শরীরটা আরো খারাপ হবে। মিথিলা, নিতাইদা বোধহয় ঠিকই বলেছেন। লোকে আমাদের পাগল ভাববে। আর সত্যি কি এই পচা জলে কিছু জন্মাবে? আমার হাত পা কেমন অবশ হয়ে আসছে গো। ওগো, কারো হাসিতে আমাদের পেট ভরবে না। যারা আজ সমালোচনা করছে, কাল তারাই আবার সফলতায় প্রশংসা করবে। এটাই মানুষের কাজ। তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। এই পচা ডোবাই হবে আমাদের জীবন পরিবর্তনের সিঁড়ি। আর নিতাইদা, আপনি বরং আপনার পথে যান, আর আমাদের কাজ আমাদের করতে দিন। আচ্ছা বাবা, আমি তো ভালো পরামর্শ দিতে এসেছিলাম গো। এখন তোমাদের এই ডোবায় পড়ে থাকাই ভালো। দেখি তোমাদের পাগলামি কত দূর যায়। মা, কাকা এভাবে বললো কেন? আমরা এখানে কষ্ট করে লাউ চাষ করছি, আর কাকা কিনা এভাবে হাসলো। হাসুক রে মা, মানুষের কাজই অন্যের দুর্দশা দেখে হাসা, আর সফলতা দেখে হিংসে করা। তাই বলে মানুষের কথা ভেবে পরিশ্রম থামিয়ে দিলে চলবে না। আমাদের নিজেদের মতো কাজ করতে হবে। হ্যাঁ রে মা, তোর মা ঠিক কথাই বলেছে। নিজেদের কাজ অন্যদের হাসিতে কখনো বন্ধ করা উচিত নয় রে। মাচা তো তৈরি হলো মিথিলা, কিন্তু এর ওপর কি কি দেবে? আমরা এর উপর শুকনো খড় দিয়ে একটা ঘন চাল বানিয়ে দেব। আর সেই খড় শুধু মাচাকে শক্তি দেবে না, লাউয়ের চারাগুলোকে রোদ থেকেও বাঁচাবে। সত্যি মিথিলা, তোমার কল্পনাটা যখন বাস্তবে রূপ নিচ্ছে, তখন আমার ভেতরে একটা নতুন শক্তির জন্ম হচ্ছে। এখন শুধু চারা লাগানোর অপেক্ষা। দেখো, পচা পুকুরটা দেখে এখন আর চেনাই যাচ্ছে না। কত সুন্দর দেখাচ্ছে গো। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। এই খড়ের চালই হবে আমাদের স্বপ্নের আশ্রয়। কাল সকালেই আমরা চারদিকে লাউয়ের বীজ বপন করব। এই পচা ডোবাই একদিন সবুজে ভরে উঠবে, দেখো। বাবা, দেখেছো? এখন আমাদের পচা পুকুরটা কত সুন্দর দেখাচ্ছি। আগে তো এখানে মশা আর পোকার জন্য দাঁড়ানোই যেত না, আর এখন কত পরিষ্কার। লাউ গাছ হয়ে গেলে আরো অনেক সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। মিথিলা, দেখতে পাচ্ছ? মাত্র কয়েক সপ্তাহেই এই পচা ডোবাটা কি অপূর্ব রূপ ধারণ করেছে। আমি ভাবতেই পারিনি যে এই পচা ডোবার ওপর এত সতেজ লাউ গাছ হতে পারে। আমি ঠিক জানতাম, প্রকৃতির নিয়মই হলো সে যত্ন পেলে উজাড় করে দেয়। আর এই ডোবার তলার পচা কাদা
আসলে এটাই ছিল সবচেয়ে পুষ্টিকর সার। দেখো, প্রতিটি পাতায় কি সুন্দর উজ্জ্বল সবুজ রং। খড়ের চালটা এখন লতাগুলোর ভারে আরো শক্ত হয়ে বসে গেছে। মা, বাবা, বাবা দেখো, এই লতাটা এখন কত বড় হয়েছে। আর এই যে সাদা ফুলগুলো, এখান থেকে কি লাউ হবে? আমি রোজ সকালে এই ফুলগুলোকে গুনি। হ্যাঁ রে মা, এখান থেকে ছোট ছোট লাউ বেরোবে। কিছুদিন পর যখন লাউ ধরবে, তখন দেখবি এই পরিশ্রমই আমাদের দিন বদলে দেবে। এ কি কাণ্ড সিধু! এটা কি তোমার সেই পরিত্যক্ত ডোবা নাকি? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না গো। কয়েকদিন আগেও তো এখানে দুর্গন্ধে টেকা যেত না, আর এখন এত সুন্দর। হ্যাঁ দাদা, আপনাদের আশীর্বাদে আর আমার স্ত্রীর বুদ্ধিতে আমরা এই চেষ্টাটুকু করেছি। পরিত্যক্ত জায়গাকে সুন্দর করে তুলেছি। সত্যি সিধু, তোমার বউয়ের বুদ্ধির প্রশংসা করতেই হয়। আমরা তো সবাই ভেবেছিলাম তোমরা পাগল হয়ে গেছো, কিন্তু এখন দেখছি তোমরা যা করেছো তাই গ্রামের একটা উদাহরণ। আমি সারা জীবন চাষবাস করলাম, কিন্তু ডোবার ওপর খড়ের চাল বানিয়ে লাউ চাষ করার কথা কোনোদিন কল্পনাও করিনি। আসলে দাদা, যখন অভাব মানুষকে তাড়া করে, তখন নতুন কিছুই ভাবতে হয়। আমরা শুধু আমাদের ক্ষুদ্র চেষ্টাকেই কাজে লাগিয়েছি। শুধু চেষ্টা নয়, তোমরা অসম্ভবকে সম্ভব করেছো। গ্রামের বাকি মানুষ, তারা তোমাদের দেখে হাসাহাসি করেছিল, তারা এখন সবাই ভিড় করছে তোমাদের এই সবুজ বাগান দেখার জন্য। সত্যি সিধু, তোমার ভাগ্য ফিরেছে এই বুদ্ধিমতী বউয়ের জন্যই। কাকা, আপনি আমাদের লাউ খাবেন তো? যখন লাউ বড় হবে, মা বলেছে আমরা সবাইকে দেব। হ্যাঁ রে মা, নিশ্চয়। এই পরিশ্রমের ফল না খেয়ে কি থাকা যায়? মিথিলা, আজ আমার শরীরটা আর আগের মতো দুর্বল লাগছে না। এই সবুজ রং যেন আমার মনের নতুন শক্তি দিচ্ছে গো, নতুন শক্তি দিচ্ছে। পরিশ্রমের সুফল এমনই হয় গো। মানুষ যখন মনের দিক থেকে আনন্দে থাকে, তখন শারীরিক অসুস্থতাও কম অনুভব হয়। এখন শুধু অপেক্ষা লাউগুলো বড় হওয়ার, আর তারপর আমাদের পরিশ্রম সার্থক হবে। মিথিলা, বিশ্বাস করো, আমার এখনো স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। এই কয়েক মাস আগেও আমরা এক মুঠো অন্নের জন্য হাহাকার করতাম, আর আজ দেখো ঝুড়ি ভর্তি লাউ। এক একটা লাউয়ের ওজন আর রং দেখে বাজারের সবাই হুমড়ি খেয়ে পড়বে গো। হ্যাঁ গো, এইটা শুধু স্বপ্ন নয়, তোমার ধৈর্য আর পরিশ্রমের ফল। এই লাউগুলো শুধু সবজি নয়, এগুলো আমাদের স্বপ্ন। আজ বাজারে গিয়ে তুমি ভালো দাম পাবে দেখো, কারণ এমন সতেজ লাউ এই মৌসুমে খুব একটা পাওয়া যায় না। শরীরটা আজ খুব হালকা লাগছে, মনে হচ্ছে এক নিমেষে আমি পুরো বাজার ঘুরে আসতে পারবো। আমি তবে আসি মিথিলা, রানীর জন্য আজ কিছু ভালো খাবার আর জামা নিয়ে ফেরার চেষ্টা করব। ওরে বাবা, এ কি দেখছি সিধু, এ তো রীতিমতো অসাধ্য সাধন করেছ। এই লাউগুলো কি তোমার সেই পচা ডোবার ওখানকার মাচার লাউ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ আর আমার গিন্নির পরিশ্রম ও বুদ্ধির ফল। সিধুদা, আমি তো ভেবেছিলাম ওই পচা জলে কোনোদিন ঘাসও জন্মাবে না, কিন্তু এখন সত্যি অবাক হচ্ছি। এমন উজ্জ্বল আর না দুষ্ণুতুষ লাউ তো আমি বড় বড় চাষিদের জমিতেও দেখিনি। মাচাটা খড় দিয়ে বানিয়েছিল বলে লাউগুলো কি এতটা সতেজ হয়েছে নাকি? বুদ্ধি থাকলে যে সব হয় তা আজ প্রমাণ হলো।
আমরা তোমাকে উপহাস করেছিলাম, কিন্তু আজ দেখছি তোমার ভাগ্য খুলে গেছে। যাও যাও যাও, বাজারে যাও, দেখবে এমন জিনিসের কদর শহর পর্যন্ত পৌঁছে গেছে। কই গো মিথিলা, কোথায় গেলে? দেখে যাও, আজ অবাক কাণ্ড হয়েছে। বাজারে লাউ তোলা মাত্রই পাইকাররা এসে সব কিনে নিয়েছে। ভাবতেও পারিনি এত টাকা হাতে আসবে। এই দেখো, আজ শুধু খাবার নয়, তোমার জন্য একটা নতুন শাড়িও এনেছি, আর আমার রানীর জন্য একটা জামা। আমার শাড়ির চেয়ে বড় আনন্দ হলো তোমার এই মুখের হাসি। আজ থেকে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না গো। আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম। গ্রামের সবাই আজ তোমার প্রশংসা করছিল মিথিলা। তারা বলছিল বুদ্ধিমতী বউয়ের জন্যই নাকি আমার কপাল খুলেছে। আমি গর্বিত তুমি আমার পাশে আছো মিথিলা। প্রশংসা মানুষের প্রাপ্য, তবে আমাদেরও কৃতজ্ঞ থাকতে হবে সেই মাটির কাছে যা আমাদের ফিরিয়ে দেয়নি। চলো, আজ অনেকদিন পর আমরা পেট ভরে ভাত খাবো। বাবা, তুমি বাজার থেকে এত কিছু এনেছো? হ্যাঁ রে মা, এই দেখ তোর জন্য নতুন জামা। ইয়ে, কি আনন্দ! কতদিন পরে নতুন জামা পেলাম।